আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার দেশি মুরগির খামার। এখানে আমি দেশি মুরগি ছেড়ে পালন করি। তো একদম খুব ভোরবেলা এরা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। এর আগে আমি যখন পালন করেছিলাম তখন আমি ঘরের মধ্যে আটকে পালন করেছিলাম। তখন এরা বের হওয়ার জন্য এরকমটা করতো না, কিন্তু এখন ছেড়ে দেওয়ার কারণে একদম সকাল হওয়ার সাথে সাথেই বের হওয়ার জন্য এরা মনে হয় যে পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ঘরের মধ্যে একদম উল্টাপাল্টা অবস্থা শুরু হয়ে গেছে। তো দেশি মুরগির একটা প্রধান সমস্যা হচ্ছে এরা খুব ঠোকরাঠুকরি করে, একদম প্রচুর পরিমাণে ঠোকরাঠুকরি করে। বেশ কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে দেশি মুরগির ঠোঁট কেটে দিলাম। তো ঠোঁট কেটে দেওয়ার পরেও কেন জানি ঠোকরাঠুকরি বন্ধ হচ্ছে না। তো ঠোকরাঠুকরি করার মূল কারণ হচ্ছে ভিটামিনের অভাব। বিভিন্ন ভিটামিনের অভাবে দেখা যায় যে এরা ঠুকরাঠুকরি করে থাকে। তো যার কারণে আমি একটা ভিটামিন প্রিমিক্স নিয়ে এসেছি, আপনাদের দেখাই। আপনারা দেখেন, ফেরোভেট। ভিউয়ার্স দেখেন, ফেরোভেট। এটার মধ্যে বেশ কয়েক রকমের ভিটামিন আছে। দেখেন, এটার মধ্যে ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, কোবাল্ট, ভিটামিন B12। তো এই ভিটামিন প্রিমিক্সটা দিলে ইনশাআল্লাহ আমি আশা করি যে এটার ঠুকরাঠুকরিটা বন্ধ হবে। তো যেহেতু এটা আমি ব্যবহার করব, তো এটা ব্যবহার কিভাবে করব সেটার ব্যবহার আপনাদের আমি দেখাবো। আপনাদের দেশি মুরগি যদি ঠুকরাঠুকরি করে থাকে তাহলে আপনারা দেশি মুরগির ঠুকরাঠুকরি বন্ধের জন্যে আপনারা এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন। এছাড়া আয়রন নামে একটা ভিটামিন পাওয়া যায়, আয়রনটা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন, এর মধ্যে আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে। তো যার কারণে আমি এটা নিয়ে আসছি এখানে। এখন আমি ব্যবহার করব হচ্ছে, আমার এখানে প্রায় 12 লিটারের মতো পানি আছে। তো 12 ml আমি ব্যবহার করব প্রতি লিটারে। প্রতি লিটারে আমি এখানে ব্যবহার করব 1 ml। তো সেই হিসাবে আমি এখানে 12 ml ওষুধ ব্যবহার করব। আমি এখানে 12 ml ওষুধ দিয়ে দিলাম। 12 ml ওষুধটা একটু ভালো করে মিক্সড করে নিব, একটু ভালো করে মিক্সার করে নিব। আপনাদের দেখাচ্ছি যে এদের কী অবস্থা হয়েছে। একদম মানে পাগল হয়ে গেছে মনে হচ্ছে বের হওয়ার জন্যে। এখানে আমার 300 দেশি মুরগি আছে। এখানে 300 দেশি মুরগির বাচ্চা উঠাইছিলাম। দেখেন ভিউয়ার্স কী অবস্থা, একদম এরা একদম পাগল হয়ে গেছে খাবারের জন্যে। তো এদেরকে এখন আমি খাবার দিব। আগে পানিটা দিয়ে নিই, পানিটা দিয়ে তারপর এদের আমি খাবারটা দিব। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।